দর্শক আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ঠিক বারোয়ালিয়া মহাসড়ক অংশে। আর ঠিক আবার পেছনে দেখতে পাচ্ছেন মহাসড়কের তিনটা আজকে দুপুর ৩টা থেকে পুরো মহাসড়ক কিন্তু আটকে রেখেছে মার্স টেক্সটাইলের যারা কর্মচারী রয়েছে তারা তাদের বকেয়া বেতনের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু মহাসড়কের দুপাশটা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান। আর এই গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু ব্লকে প্রদান করে কিন্তু নারী পুরুষ মার্স যে টেক্সটাইলটি রয়েছে সেখানকার কিন্তু কর্মচারীরা কিন্তু শ্রমিকরা কিন্তু এখানে আন্দোলন করছে। আন্দোলনরত যারা শ্রমিক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছিল যে ঠিক তাদের এই দাবিটা কিন্তু ঠিক গত এক সপ্তাহ ধরে কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু তারা আন্দোলন করেছে এবং শেষ হয়েছে আজকে দুপুর ৩টা থেকে কিন্তু মহাসড়কের এই দুই পাশটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গামী এবং ঢাকাগামী দুটি লেনই কিন্তু ব্লকে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কি মহাসড়কের এই বিক্ষোভকারীদের মধ্যে কিন্তু সীতাকুণ্ড মডেল থানার পুলিশের অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া এখানে আন্দোলনরত একজনের সাথে কথা বলে আসলে ঠিক কি দাবি নিয়ে কিন্তু আপনারা এই আন্দোলনে এই কর্মসূচি আসলে দীর্ঘ ৫ বছর যাবত আমি মার্স টেক্সটাইলে জব করতেছি। আমি পেকিং টেক্সটাইলে আমি কর্মরত 5 বছর আছি। এখানে লাস্ট 2টা বছর অনেক হয়রানির শিকার হচ্ছি আমরা। আগে ছিল খুব ভালো ছিল, লাস্ট 2টা বছর গ্যাসের সমস্যা বলে, কারেন্টের সমস্যা বলে, তুলার সমস্যা বলে, তারপরে আমাদের এগুলো এক্সকিউজ দেখায়। আমাদের বেতন 5 তারিখের বেতন, সেই বেতন নিয়ে যায় আপনার 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 20 তারিখ। আমাদের বেতনটা ঠিক কিস্তি সিস্টেম হয়ে গেছে। প্রথম ধাপে দেয় ওয়ার্কারের বেতন, দ্বিতীয় বেতন দেয় অফিসারদের বেতন, তৃতীয় দেয় বড় ম্যানেজমেন্টের বেতন। আর আমাদের এখানে মেসের যে একটা পরিস্থিতি, ও মেসের খানা মানে 10 তারিখে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তো আমাদেরকে সবগুলা ওরা এমন সিস্টেমে বলতেছে মানে ফ্যাক্টরি বন্ধ হবে না। তো আমরা ভিতরে দেখতেছি, আমাদের ওইখানে তো অনেক বছর আমরা চাকরি করি, আমরা এখানে দেখতেছি যে ওরা এমন সিস্টেমে কাজ করতেছে ভিতরগতভাবে, মানে ফ্যাক্টরি গোছা ফেলতেছে, আমাদেরকে বলতেছে ফ্যাক্টরি চলবে, অথচ মেসের যে রান্নাবান্নার জিনিসগুলো আছে ওগুলো সব গোছা ফেলতেছে। এই বারটা ছিল শুক্রবার, তো আমরা বৃহস্পতি আমাদের কর্মসূচি ছিল, আমাদের আন্দোলন ছিল বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবারে আমরা যখন আন্দোলন করতেছি শান্তিপূর্ণভাবে, তখন আমাদেরকে ওনারা বলছে যে আজকে কি বার, আজকে 3 কোটির সময় মালিক আসার কথা ছিল। আজকে 3টা জায়গায় আমরা 4টা বছর ওয়েট করছি, দেখতেছি মালিক পক্ষের কেউ আসে না। ম্যানেজমেন্টের যে অ্যাডমিট আছে ওই অ্যাডমিটও চলে গেছে, ডিও স্যারও চলে গেছে। তাহলে এখানে আমরা কারণ নিয়ে বলবো, আমরা 10 হয়, আমরা এখানে গান শ্রম দিয়ে পরিশ্রম করে, আমরা তো দেশের জন্য এখানে, আমরা তো দেশের বলতেই চলে। আমরা এখানে এতই ভুক্তভোগী হয়ে গেছি, আমাদেরকে একেবারে রক্ত মাংস পানি করে ফেলতেছে। এমন অবস্থা, বেতন আজকে দিবে, কালকে দিবে, পরশু দিবে, এইভাবে করে আজকে 2টা বছর আমাদের এভাবে আমাদেরকে গত মাসের বেতন 18 দিন বেতন রেখে যারা চলে যাবে, ওই বেতন রেখে চলে যাবে, ওই 18 দিনের বেতন দিবে না। আমাদের দাবি একটাই, আমাদের আজকের মধ্যে কোম্পানি আমাদের সাথে কথা বলতে হবে। আমরা চাই আমাদের ফ্যাক্টরিটা চলুক, প্লাস আমাদের বেতনটা আজকে আমাদের মোবাইলে ঢুকে যায়। যারা এই আন্দোলনকারী শ্রমিক রয়েছে, শ্রমিকরা দর্শক এই মুহূর্তে তারা যে বিষয়টি জানাচ্ছিলেন, কিন্তু মহাসড়কে অবরোধের মূল কারণ হচ্ছে যে মার্স যে টেক্সটাইলটি রয়েছে সেখানকার শ্রমিকের যে বকেয়া বেতন। তাছাড়া শ্রমিকরা আমাদেরকে যে বিষয়টা জানাচ্ছিলেন যে কি আপনাদেরকে সরাসরি আমরা এখানকে বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছি। শ্রমিকরা বলছেন যে কর্তৃপক্ষ রয়েছে টেক্সটাইল কর্তৃপক্ষের কিন্তু অনেকেই কিন্তু উদাও হয়েছে। দর্শক এই মুহূর্তে আমরা আরেকজনের সাথে কথা বলি, আসলে ঠিক মূল কি দাবিগুলো নিয়ে আপনারা আজকের এই আন্দোলনের পিছনে মূল কারণ হলো ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, মানে মিল কর্তৃপক্ষ। ওনারা হঠাৎ করে পুরুষ এবং মহিলা যে ব্রাক, ওখানে আবাসিক যে খাওয়া দাওয়া, সেই মিল ব্রাক বন্ধ করে দিয়ে তারা মিল বন্ধ করে দিয়ে তালা লাগাই দিয়ে চলে যাওয়ার একটা পায়তারা করছিল। কিন্তু শ্রমিকরা যখন এই জিনিসটা জানতে পারে, তাদের সঙ্গে বসছিল গত বৃহস্পতিবার আমরা বসছিলাম, তারা বলছিল যে মালিক পক্ষ আজকে শনিবার বিকাল 3টার সময় তারা আসার কথা ছিল, কিন্তু এর অন্তরালে তারা আসার কথা বলে এর অন্তরালে একটা ছলনা ছিল। মূলত তারা মিল তালা মারে, আবাসিক সমস্ত কিছু তালা মারে এখান থেকে মানে ব্যাগবাট্টি গোছায় তারা চলে গেছে, শ্রমিককে ভাগি দিচ্ছে দিনের পর দিন। এই মিলে বাংলাদেশ সরকারের কোনো লেবার ল মানা হয় না। নাইট ডিউটি করা অবস্থায় মাত্র 3.5 টাকা দামের একটা বিস্কিট, যেটা শিশু বাচ্চারাও বর্তমান সমাজে খায় না, এইটা দিয়ে শ্রমিকদেরকে পার করে দেওয়া হয়। এইখানকার যিনি ডাইরেক্টর এবং অ্যাডমিন এজিএম, ওনারা দুইজন একটা দ্বিচক্রী মানে 2 চক্র একটা শয়তানি কাজ করবে। ওরা হলে একজন শ্বশুর এবং জামাই, শ্বশুর জামাই মিলে এই মিলটাকে শ্মশান ঘাটে পরিণত করছে। এটা জাহান্নামের একটা অংশ তৈরি করছে এরা, শ্বশুর জামাই মিলে। শ্রমিকদের শোষণ করতে করতে শ্রমিকরা এখানে প্রতিবাদ করবে। ওনার কাজ করবার ওনার আচরণ হলো চেঙ্গিস খানের মতো। ওনার সামনে কেউ দাবি দেওয়া করলে উনি যখন তখন ছাড়াই করবে, চাকরি ছাড়, যখন তখন চাকরি ছাড়। মানে উনি কোনো আইনের তোয়াক্কা করে না, যখন যা ওনার মন চায় উনি তাই করবে।
কিন্তু আমরা শেষ পর্যন্ত ওনার দ্বারা নিষ্পেষিত নির্ধারিত হয়ে আমরা মালিক পক্ষের দ্বারস্থ হয়েছিলাম। মালিক আমাদেরকে গত বৃহস্পতিবার বলছিল যে আমি শনিবারের দিন আপনাদের সাথে বসবো, কিন্তু উনি শনিবার 3টার সময় ডেট দেওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত এখনো মালিকের কোনো কথা নাই। আগামীকালকে বেতন দেওয়ার কথা ছিল, উনি যেখানে সাক্ষাতের ডেট নড়াচড়া করছে, আগামীকালকে বেতন হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এখন আমাদের এক দফায় এক দাবি, উনি যেহেতু প্রতিষ্ঠান বন্ধ করছে, প্রত্যেকটা শ্রমিকের লেবার ল অনুযায়ী সমস্ত দেনা পাওনা হিসাব করে দিয়ে উনি মিল বন্ধ রাখতে পারবে। ঠিক কত শ্রমিক আপনারা সেখানে কাজ করেন? এখানে প্রায় 1200 থেকে 1300 শ্রমিক হবে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার একজন আন্দোলনরত শ্রমিকের সাথে, তিনি ঠিক বলছিলেন 1200 থেকে 1300 শ্রমিকের কিন্তু বেতন বকেয়ার কারণে কিন্তু আজকে তারা এই মহাসড়ক ধর্মঘট এবং মহাসড়কের দুই পাশটিতে কিন্তু ব্যারিকেড প্রদান করে কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা মার্চ যে টেক্সটাইল রয়েছে সেখানকার কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা তাদের ফোন আমরা বন্ধ পেয়েছি, তাদের কোনো সাড়া মেলেনি। এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও রয়েছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে প্রায় 2 লেনে কিন্তু জ্যামের সৃষ্টি রয়েছে। এখন অবধি কোনো সমাধান না পাওয়ায় শ্রমিকরা এখনও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা আরেক শ্রমিকের সাথে কথা বলতে যাচ্ছি। আসলে ঠিক আপনারা কতক্ষণ ধরে এই কর্মসূচি চালাচ্ছেন? আপনাদের নেক্সট দাবিটা কি? আমাদের দাবি একটাই, এরা মেল বন্ধ করে দেখ, সমস্যা নাই। এখন আমাদের একটা দাবি, আমাদের যা হক, অনেকের 10 বছর 12 বছর চাকরি করছে, এদের 16 বছর অনেকে চাকরি করছে, এদের দায়বা কে নিবে? বেতন আমাদের 1 মাস চলে গেছে, এখন 10 দিন, আজকে মালিক আসবে বলছে, আসে নাই। আমরা 3 টাইম পার করে দিছি, আসবে কিনা ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু অপেক্ষার এরা দেয় নাই, আমাদের দাম দেয় নাই। আমরা বৃহস্পতিবার আন্দোলন করছি, এরা আমাদেরকে একটাই কথা দিছে, শনিবারে কোম্পানি আসবে, তারপর রবিবারে বেতন দিবে। তাহলে আজকে রবিবার থেকে সোমবারে কেন যাচ্ছে? সোমবারে আমরা মানব না, আজকে কোম্পানি আসতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। অ্যাডমিন ছিল, এরা বলছে পালাই যাবে না, তাহলে আজকে পালাই গেছে কেন? ডিও স্যার উনি শনিবার আসবে বলছে, আসে নাই, উনি পালাই গেছে, তাহলে আমরা কাকে ধরবো এখন? ড্রাইভার কে নিবে? আমাদের এতগুলো শ্রমিকের আমরা কই যাব? আমাদের তো ফ্যাট আছে, আমরা তো ফ্যাটের দায়ী আসছি এখানে, কি ফ্যাটের দায়ী স্যার আসে নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলাম একজন শ্রমিকের সাথে। আসলে বিক্ষোভকারী শ্রমিকরা তারা যে বিষয়গুলো জানাচ্ছেন যে মার্চ টেক্সটাইল কারখানাটি রয়েছে সেখানে কিন্তু শ্রমিকদের যে আদায়, শ্রমিকদের যে অধিকার সেটি থেকে কিন্তু বঞ্চিত করছে, এমনটাই কিন্তু বলছিল। দর্শক, আপনাদেরকে দেখানো ঠিক আপনাদেরকে যে দেখাচ্ছি এটি হচ্ছে মহাসড়ক, আর মহাসড়কের দুই পাশটি কিন্তু বন্ধ রেখেছে। দর্শক, এই মুহূর্তে স্লোগান দিচ্ছে তারা, তাদের ঠিক বকেয়া বেতন যতক্ষণ অবধি কোম্পানি প্রদান না করবে, কোম্পানি তাদের সাথে যতক্ষণ অবধি কথা বলবেন না, ততক্ষণ অবধি তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাছাড়া দর্শক, আরেকটি বিষয় জানিয়েছে যে কি শ্রমিক এই কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে, তারা কিন্তু কোনো অবস্থাতে কোনো কথা বলতেই রাজি না। তবে এখন অবধি তাদেরকে ডেটের উপর ডেট প্রদান করেছে, কিন্তু সেই ডেটেও কিন্তু এখন অবধি তাদের যে বকেয়া সে পাওনা কিন্তু প্রদান করতে সক্ষম হয়নি। দর্শক, এই মুহূর্তে প্রশাসন থেকে বলা হয়েছে কিন্তু তারা তাদের মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক বারোয়ালিয়া অংশ থেকে রোড ব্লকেটের মার্চ যে টেক্সটাইল রয়েছে, টেক্সটাইলে প্রায় 1200 শ্রমিক কিন্তু এখানে ব্লকেট দিয়েছে এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।